लेकिन एक सेकंड, अरे देवा, ये गड़बड़ है बाबा। দাঁড়া একটু দম নেই। আমার কথা শুনলি বলিয়ে গরুর উপর 2000 টাকা জিতলি, বুঝেছিস? তুই ঠিকই কইছিস মাঝে, তোর বুদ্ধিতে এই কুরবানির গরু না লেখা নিয়েছে ওরা 2000 টাকা জিতে গেছে নাকি রে একবার। তুই ঠিক কথাই কইছিস। মাঝে না থাকলে তো আমাদের 2000 টাকা লস হচ্ছিল। বলেন কি? গরু কিনা আমাকে লাভই হয়। 5 মন তো হবি আনে, 5 মন ধরে কিনা না কি করছিস মাঝে? কি কথা কইস একবার? গরু 5 মন না হলো এই কদিন খাওয়ালি আরো 1 মন বাড়বে। খালি মাঝে কাজ কর, গরুটা তো আমি খুব ভালো যত্ন করতে পারবো না। ওই আমার বাড়ি গরুটা নিয়ে যাই, আমি খুব ভালো করে খাওয়াবো না। এই কদিনই মাংসের বাড়ি যাবে। এই গরু তো তোমার বাড়ি যাবে না, গরু যাবে আমার বাড়ি। কে রে একবার? আমার বাড়ি যাবে না তো আমার সমস্যাটা কি? তোর বাড়ির কুকুরো পর্যন্ত খায় হারাম, আর তোর বাড়ি গরু দেবো? এই আমি হারাম খাই তার মানে কি? বলেন কি? ও তুমি এখন বুঝতেছো না? তুমি সারা বাড়া সুদে টাকা লাগা বেড়াও, আর তুমি বুঝতেছো না? এই তুই সুদে টাকায় চাল কিনে খাস, সেই চাল তার মুরগি খাই, তাহলে তোর হারাম খাইলে না? হ্যাঁ, ও তুমি তো ওই আল্লাহর ওলি দরবেশ। এই শালা আমি সুদ খাই, তুমি যে গাঁজা বেচো, ফেন্সিডিল বেচো, ইয়াবা বেচো, ওই সন্ধ্যা হলে তো তোমার বাড়ি পরে হন হন করি মোটরসাইকেল বাইসাইকেল কত লোকের দেখি। তুমি সাথে না গরু আমার বাড়ি যাও। এই তোর দুধের একটার বাড়ু গরু যাবি না। তুই হচ্ছে সুদ খাই, আর তুই হচ্ছে বাবা বেচিস। অতএব তোদের দুধের একটা বাড়ু কুরবানির গরু যাবি না, এই গরু আমার বাড়ি যাবে। খাই দে, আমার বাড়ি যাবি। ওরে বাবা, আমি সুদ খাই ও গাঁজার সম্রাট, তুমি খুব সাধু, তোমার আমরা চিনি না। তুমি এই যে চাকরি দিতে যে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাও, এটা কি হারাম না? না সেটা তো হারাম। তুই তো তুমি ঠিকই কইছিস। ওর টাকা ছাড়া একটা ফাইল সই করে না, আর ওর বাড়ি যাবো গরু। ঘুষ করে বাড়ি কোনো গরু যাবে না। গরু আমার বাড়ি যাবি। গরু তো গরু কারো বাড়ি যাবি না। দর্শকরা বিচার করবি এই গরু কার বাড়ি যাবি। দর্শকরা বিচার করে যা কবি তার বাড়ি গরু যাবি।